गुड मर्निंग एवरीवन। आज के सकाल सकाल हाजिर हो गलाम एक ब्लग निये। এটা অবশ্য রবিবারে ব্লগ বাট শেয়ার করা হয়নি, তাই একটু দেরি হয়ে গেল। তো সকাল সকাল দেখো গিফটের প্যাকেট খুলে তোমাদের গিফটগুলো দেখাচ্ছি। কাঁসার থালা, বাটি আর গ্লাস। তো বুঝতেই পারছো এটা একটা অন্নপ্রাশনের গিফট। অন্নপ্রাশনে না আমরা এইটা গিফট দিয়ে থাকি, অন্য কিছু দিয়ে মনে হয় না খুব একটা লাভ হয়। আর এই শাড়িটা মা পরেছিল আর আমি একটা কুর্তি পরেছিলাম, এই পিঙ্ক কালারের একটা কুর্তি। তো এই নর্মাল ড্রেসই পরেছি, বেশি সাজগোজের দরকার নেই। তো চলো এখন আমরা চলে যাচ্ছি সেই অন্নপ্রাশন বাড়িটার নেমন্তন্নে। তো বাড়ির কাছে চলে এলাম আর দেখো প্যান্ডেল করেছে। আর একটা অনুষ্ঠান হলে তো সবার সাথে সবার দেখা কথা এটা তো হয়েই থাকে। তো চলো, আর এখানে না যার অন্নপ্রাশন তার মামার মামির সাথে মা একটু দাঁড়িয়ে কথা বলছিল। তো সবাইকে বেশ সুন্দর লাগছে আর কি দেখতে। একটা অনুষ্ঠান হলে তো সবাই সাজগোজ করতেও পারে। তো চলো আমরা এবার চলে যাচ্ছি ভেতরে। আর দেখো এখানে পকোড়া ভাজা হচ্ছে। তো পকোড়া পরে খাওয়া যাবে, আগে তো গিফটটা দিয়ে দিই তারপর। তো চলো, তো ভেতরে চলে গেলাম। আর দেখো ভেতরে বেলুন দিয়ে সাজিয়েছি সিঁড়িটাকে, বেশ সুন্দর লাগছে। আর বাইরেটা তো এরকম এমনি, আর ভেতরটা একটু ভালো করেই সাজিয়েছে ঘরটা বিশেষ করে। তো দেখো ঘরটা এরকম সাজিয়েছে বেলুন দিয়ে, আর শুভ অন্নপ্রাশন লেখা আছে। তো বাচ্চাটা এত মিষ্টি, আমার মা তো গিয়েই কোলে নিয়ে নিয়েছিল। আর তারপরে বাচ্চাটাকে গিফট দিয়ে আমরা চলে গেলাম পকোড়া খেতে, ভেজ পকোড়া আর কফি। তো যেহেতু অবেলা তাই কফিটা অ্যাভয়েড করলাম, পকোড়াই খেলাম। আর তারপর চলে গেলাম মেন কোর্স খেতে। মেন কোর্সে কিন্তু বেশ দারুণ মেনু ছিল, গরম ভাত, ডাল, বেগুনি, লেবু তো দিয়েই ছিল। বেগুনির সাথে ডাল ভাতটা মাখিয়ে খেতে যা লাগছিল কি বলবো। আর মটরশুঁটি সবজি দিয়ে ডাল করেছে, ভালোই করেছে। তারপরে এঁচোড় চিংড়ি, কাতলা ভাপা, চিকেন কষা। তো এগুলো দিয়ে খেতে খেতে পেট ভরে গেছিলো, ভাবলাম আর কিছু খেতে পারবো কিনা। কিন্তু মিষ্টি, আইসক্রিম এগুলো তো মিস করা যায় না বলো। তো শেষ পাত্রে দিয়ে দিল রসগোল্লা, দুটো করে সন্দেশ আর আইসক্রিম তো অবশ্যই। তো খাওয়া দাওয়া শেষ করে এবার চললাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে ফেরার সময় ভাবলাম এই রাস্তাটা না তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত, কারণ রাস্তাটা না অনেক দিন যায় আসি না। যখন স্কুলে পড়তাম তখন যেতাম আর কি। তো এই রাস্তাটা এমনিতে কিন্তু সত্যিই খুব সুন্দর, আর মনে হয় যেন একটা অন্য জায়গায় চলে এসেছি। আর এখানে রাস্তার ধারটা মানে খুবই সুন্দর বলতে গেলে, তার উপর এত মিষ্টি একটা রোদ পড়েছে। তো ভাবলাম যে হ্যাঁ শেয়ার করাই দরকার। আর চলো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর দেখো একটা লোকের বাড়িতে কত উঁচুতে ফুল ফুটেছে, মানে কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে কত বড় বড় কলা গাছের বাগান, ডাবের গাছ, কত উঁচু উঁচু, মানে এগুলো দেখতেও ভালো লাগে, কারণ সব জায়গায় না এরকম বড় বড় গাছ দেখা যায় না। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে, টাটা।